আমার একটা কথা বাড়ে, আমার একটা মোটামুটি খালা শাশুড়ির ছেলে, এই যে ভালো করে শুনলেন আর কোরআনের পাওয়ার কত। আমার খালা শাশুড়ির ছেলে, তার নাম হাফেজ নাজিবুল। এই যে রেকর্ড হচ্ছে মোবাইলে, পৃথিবী চলে যাবে। হাফেজ নাজিবুল আমার খালা শাশুড়ি শুনবে। আর সূর্যপুরে পরে নোর বলে একটা মাদ্রাসা আছে। কি মাদ্রাসা? নোর মাদ্রাসা, নাম শুনেছেন? ওই নোর মাদ্রাসায় হেফজ করতেন। ওই নোর মাদ্রাসার হাফেজ ছেলে মাদ্রাসার ছুটিতে বাড়ি যেতে গিয়ে স্টেশন থেকে কোনো কায়দায় পড়ে গিয়ে ছেলেটা মারা গেল। ডান পা কাটলো, ডান হাত কেটে গেল, স্পটে সেদিন মারা গেল। মারা যাওয়ার পরে ওখান থেকে খোঁজ শুরু হলো প্রায় 19 দিন মতো। কোনো জায়গায় পাওয়া গেল না, কোনো ছাত্রর বাড়ি যায়নি, কোনো বন্ধুর বাড়ি যায়নি। ওখানে মারা গিয়েছিল যেদিন, সেদিন জিআরপি অফিসাররা ওরা তুলে নিয়ে কলকাতায় যেখানে লাশ রাখে সেই লাশ ঘরে রেখে দিয়েছিল। আর এরা সব জায়গায় খুঁজে, আর যত গুণিন ছিল জয়নগরের, যত গুণিন ছিল কলকাতার, যত গুণিন ছিল বসিরহাটের, যত গুণিন ছিল ভাঙড়ের, যত গুণিন ছিল বাসন্তী ক্যানিংয়ের, সবার দেখানো হলো। ফুঁক দিচ্ছে পানি। এই ছেলেটা গায়ে লম্বা জামা আছে না? বলছে হ্যাঁ হুজুর। ও চিড়িংবাজ, যারা চিড়িংবাজ শুনেলেন, লম্পট জাহান্নামী, এরা একটা কথা জেনে নেবে ছেলেটা কি করতো। হুজুর মাদ্রাসায় পড়তো। এবার ফুঁক দিচ্ছে। গায়ে লম্বা জামা আছে না? তা মাদ্রাসার ছেলে গায়ে শার্ট থাকে? এই মুরুক্কু, একটা শব্দ শুনে নেবে, চিটিংবাজি ধরতে পারবে না। বলছে হ্যাঁ। মাথায় টুপি আছে? বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এ তো 7 ফুট মাটির তলায় থেকে জিনেরা নিয়ে গেছে। এই ছেলেটা হাঁটছে। আমি বললাম হুজুর একটু দেখবো। বলছে না, তুমি দেখতে পাবে না বাবু, আমি দেখতে পাচ্ছি। ছেলে মরে গেছে না বেঁচে আছে? মারা গেছে। এই 18-19 দিন ভর কারু 6000, কারু 7000, কারু 10,000, কারু 3000, কারু 2000, সবাই বলছে বেঁচে আছে। গুনিয়ে দেখছে বেঁচে আছে। এই জন্য গুনিন জাহান্নামী, বেঈমান, এর ঠিকানা জাহান্নাম। নিজে কতজনের কাছে গেছি, খালা শাশুড়ি কাঁদছে যে বাপ তুমি দেশ বিদেশে ওয়াচ করো, একটু দেখো আমার কলেজার টুকরা কোথায় আছে। পানি ফুঁকতে বলছে এখনো বেঁচে আছে, তোমাদের এলাকায় চলাফেরা করছে। আচ্ছা নদীর ওপারে কোনো আত্মীয় আছে? যেটা আমার সঙ্গে বলেছে। আমি বললাম দেখি ফোন করি। ফোন করলাম, হ্যালো খালামা, তোমাদের এই নদীর ওপারে আত্মীয় আছে? বলছে হ্যাঁ। আচ্ছা ওদের বাড়ি আছে। উফ, গ্রাম শুধু লোক ছুটেছে গিয়ে, তারা বলছে এখানে আসেনি। এই জন্য যারা গুনিয়ে আগের পিছের খবর বলে, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর জোরে বলে, এরা পৃথিবীর শ্রেষ্ঠ চিটিংবাজ, জাহান্নামী, নরখাদক। 19 দিন ভর পাক খাইয়েছে, শুধু টাকা নিয়েছে, ফুঁক দিচ্ছে আর বলছে বেঁচে আছে, উমুক জায়গায় গেছে, তুমুক জায়গায় গেছে। লাস্টে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শেষের বেলা কলকাতায় জিআরপি অফিসে যাওয়া হলো। গিয়ে ওরা বলছে হ্যাঁ একটা বাচ্চা ছেলে, ওর গায়ে লম্বা জামা ছিল, আজ থেকে 19 দিন আগে আমরা অমুক জায়গায় রেল লাইনে পেয়েছি। ছেলেটা পুড়িয়ে দেওয়া হয়েছে 3 দিন আগে। কদিন আগে পুড়িয়েছে? আরে কথা বলে, 3 দিন আগে। তো তার আব্বা বলল যে ছেলেটাকে পুড়িয়ে দিয়েছো তার কোনো সামানপত্র লাশের কাছে পাওয়া গিয়েছিল? বলছে হ্যাঁ। এখন যেই ব্যাগ বার করেছে দেখছে আমার ছেলের ব্যাগ। কথা বুঝতে পারেনি? লুঙ্গি টেনে বার করলো, ছোট্ট কোরআন শরীফ ছিল, জবানি পড়তো। জবানি মানে বুঝতে পেরেছেন? কিচ্ছু বুঝতে পারেনি। যারা হেফজ করেছে, মাওলানা আছে যারা, এরা বুঝতে পারছে। হাফেজ সাহেবদের বেঁধে টেতে গেলে অধিকাংশ খুব মানে জ্ঞানী ছেলে যারা, তারা পকেটে একটা ছোট্ট কোরআন রাখে। যেই বেঁধে যায় টুক করে দেখে নেয়, সব কাজ করবে, বাজারে যাবে, সাইকেলে হাট বাজার করবে, খালুর বাড়ি, বোনার বাড়ি, বাসে, কলকাতায় কোরআন শরীফ তেলাওয়াত করে জবানে জবানে। কথা বুঝতে পারছেন না? তো ছোট্ট কোরআন শরীফও পাওয়া গেল। বাপ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল যে এই তো আমার কলিজার টুকরা বাচ্চা। বলছে কোথায়? বলছে পুড়িয়ে দেওয়া হলো।
সঙ্গে সঙ্গে যে কজন ছিল বলছে চলো আমরা কলিজার টুকরা বাচ্চাকে পেয়ে গেছি, পুড়িয়ে যে জায়গায় দিয়েছে, যে চিতায় তুলে পোড়ানো হয়েছে কারেন্টের চুল্লিতে, সেই জায়গাটা একটাবার দেখে আসি। সবাই সেখানে গেল, সেখানে গিয়ে ঠান্ডা পানি, গরম পানি লাগবে, লবণ দিয়ে গরম পানি, খেলে এক গলা পুরো ধরে যাবে। ভাইরা আমার, বাবা দিরাম, খুব ভালো করে বোঝার চেষ্টা করি। সে জায়গায় যাওয়ার পরে বলল, হ্যাঁ, ডান পাটা কাটা ছিল, ডান হাত কাটা ছিল। একটা ছেলে, ওই ছেলেটাকে আমরা নিয়ে যতবার কারেন্টের চুল্লিতে সিরিয়াল বাই সিরিয়ালে যখন ওর পালা পড়ে, যখন ওর চিতাতে তোলা হয়, সঙ্গে সঙ্গে সমস্ত মেশিনগুলো বন্ধ হয়ে যায়। আমরা ইঞ্জিনিয়ারদের ডাকলাম, তারা বলছে সব ঠিক আছে, এই লাশটাকে নামিয়ে অন্য লাশ দাও। অন্য লাশ যখন দেয় আবারও সঙ্গে সঙ্গে মেশিন চালু হয়ে যায়। এইরকম করতে করতে ও মুসলমানেরা, পরপর 2 দিন যখন ওই রকম চিল্লিতে তোলা হলো, সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ হয়ে যাচ্ছে বলে ওরা সবাই পেরেশান হয়ে ওই লাশটাকে নিয়ে একটা গাছের গোড়ায় রেখে দিয়েছে, প্লাস্টিক জড়িয়ে। ওরা অবাক, জীবনে এত লাশ জ্বালিয়েছি, এইরকম সমস্যায় পড়তে হয়নি। এরা বলল, বাবুরা, সেই লাশটা পড়ে না বলে আমরা ওই গাছের গোড়ায় রেখে দিয়েছি। তবে নূর মাদ্রাসার যে কটা মুফতি সাহেব আছে, যে কটা মাওলানা আছে, যে কটা হাফেজ আছে, যে কটা ছেলে আছে, এরা সব কজন জানে, এবং শিক্ষকগুলো সবাই গিয়ে ওই ছেলেটার জানাজায় শরীক হয়েছে, ওই ছেলেটার মাটি দিয়েছে। সঙ্গে আমিও ছিলাম, যেহেতু আমার আপন খালা শাশুড়ি ছেলে। ভালো করে বোঝার চেষ্টা করো, কোরআনের পাওয়ার কত, কোরআনের ক্ষমতা কত। সবাই মিলে গিয়ে গাছের গোড়ায় গিয়ে আর প্লাস্টিকটা খুলে দেখা গেল 20 দিনের মাথায় হাফেজ নাজিবুল পচিনি টাটকা রয়েছে। জোরে বলুন, আরো চিল্লে বলুন। এই মুসলমানের বেটা মাথা মোটারা, কোরআন যাদের সিনায় থাকে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, এদের সিনা দুনিয়ার কারেন্টের আগুন কেন, জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না। ওই কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে বাড়িতে গিয়ে গোসল করিয়ে ও মুসলমানেরা যখন কবরে নামানো হলো, ওই ছেলেটার ভাই একটা হাফেজ সাহেব ছিল, ও কবরে নামার পরে বলছি যে আমি এত খুশবু পাচ্ছি কবরের ভিতর থেকে, আমার টোটাল জীবন দশায় এই রকম খুশবু আমি কোনোদিন পাই না। জোরে বলো, রাসূলুল্লাহ জানান, যারা আলিফ বা তাসা শেখার নিয়তে বাড়ির থেকে কদম তোলে, প্রত্যেক কদমে 1 বছরের ইবাদতের সওয়াব হয়, এবং ওদের পাওয়ার তো আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ পাকের বেগনা নূরের ফেরেশতারা ওদের পায়ে ধুলোর বরকত লব বলে ওদের কদমের তলায় তাদের পবিত্র ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলো। আর ওই বুড়ো, যে বুড়ো 2 নম্বর মনির টটে জলসা শুনে কায়দা কিনে মাদ্রাসায় যেত, ওই বুড়ো যদি রাস্তা দিয়ে যেতে যেতে মারা যায়, স্ট্রোক হয়ে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, কেউ যদি মেরে দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে, কারণ ও তলাবা ছিল। জোরে বলো। কেউ যদি শাহাদাতের মৃত্যু চায়, শিখতে শিখতে মারা যায়, সে যেন কাল সকাল বেলা নুরানি কায়দা কিনে মসজিদের ইমামের কাছে হোক, মক্তবে ইমাম হুজুরের কাছে হোক, মাদ্রাসার কোন শিক্ষকের কাছে হোক, যদি কায়দা কিনে রেখে দেয়, সময় যদি না পায়, সপ্তাহে 1 বার আসুক, সপ্তাহে 2 বার আসুক, মাসে 4 বার আসুক, ওর নামটা তলাবার খাতায় লেখা থাকবে। আর কোরআন শরীফ শিখে নিলে এই কোরআন আপনার কবরে যাবে, এই কোরআন আপনার হাসরে যাবে, এই কোরআন আপনার মিজানে যাবে, এই কোরআন আপনার ফুলসুরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। জোরে বলো।
সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আমার মুজিজার ভিতরে একটা জিনিস আমি রেখে গেছি। মুসা নবীর মুজিজা চলে গেছে, মুসা নবী চলে যাওয়ার পরে সুলাইমান নবীর মুজিজা দুনিয়ায় নাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দুনিয়ায় নাই। ও কলিজার টুকরারা, ঈসা নবীর মুজিজা দুনিয়ায় নাই। আমাদের নবীর মুজিজা